হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের প্রিন্সেস কাট ব্লাউজের ব্যাক পিটটা কীভাবে কাটতে হয় সেটা এখানে শেয়ার করব। তো দেখো, এখানে আমি আমার ঝুল অনুযায়ী 15 ইঞ্চি ঝুল ছিল, তার সাথে আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 16 ইঞ্চিতে এখানে দুপারে সেমভাবে দাগ দিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে আমার যেহেতু এখানে পিঠে হুক হবে, তার জন্য আমি এখানে 1/2 ইঞ্চি করে দেখো এই পার্টটা এক্সট্রা নিয়ে নিচ্ছি। আমি লাইলিনটা নিয়েছি, যেদিকটা আমার এদিকে আমি যে ফিতেটা বসিয়েছি এদিকের মুখটা আমার ছাড়া আছে, কারণ পিঠে হুক হবে, তার জন্য এদিকে আর কাটতে হবে না, তাই জন্যই আমি এই পার্টটাই ছাড়া দিকটা থেকে আমি এখানে ড্র করছি। তো দেখো, এবার যেটুকু আমি ছেড়ে রেখেছি সেটুকু বাদ দিয়ে এখানে আমাদের সব মাপটা নিতে হবে। তো ওপরে আমি পুটের মাপ নিয়েছি আমার 6.5 ইঞ্চি, এখানে আমি আমার মোহরার মাপ নিচ্ছি 7 ইঞ্চি। তো দেখো, এখানে আমার ছাতি 36 ছিল, সেটাকে ভেঙে 9 ইঞ্চিতে এখানে দাগ দিয়ে নিচ্ছি সেম। এরপর এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। আর কোমরে আমি এদিকে আমার কোমর ভেঙে এখানে আমার হয়েছে 7 ইঞ্চি 2 সুত, তো আমি এখানে 7 ইঞ্চি 2 সুতে দাগ দিয়েছি। এরপর আমার টেকিংয়ের জন্য আমি 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আর 1.5 ইঞ্চি নিচ্ছি আমি আমার সেলাই মার্জিনের জন্য। তো এখানে আমি দাগগুলোকে একদম পারফেক্টভাবে মিলিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে আমার মেলানো হয়ে গিয়েছে। এরপর আমি আমার গলার চওড়ার মাপটা এখানে নিচ্ছি। এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি আর এখানে লেন্থ নিচ্ছি আমি এখানে 10 ইঞ্চি। তো এটা ডিপ গলা, তো আমি এখানে 10 ইঞ্চি নিচ্ছি। এরপর আমি এটাকে একটা বক্স মতো তৈরি করে নিচ্ছি। এদিকে আমি নিচে নিয়েছি 3 ইঞ্চি, ওপরে নিয়েছি 2.5 ইঞ্চি। তো দেখো, এই দাগটাকে আমি একটু কোণ করে এখানে মিলিয়ে নিচ্ছি। দেখো, এখানে ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মোহরা আমি 1 ইঞ্চি তুলে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এরপর আমি দেখে নেব যে আমার মোহরাটা পারফেক্ট এসেছে কিনা। তো দেখো, এখানে আমার একদম পারফেক্ট এসে গেছে, তার জন্য আর কিছু করতে হলো না। এরপর আমি দেখো, এখানে যেটা আমি টেকিংয়ের জন্য নিয়েছি সেটা তোমাদের দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা আমাকে ভাঁজ করে মুড়ে যাবে, এটা টেকিং হবে। এটাকে এবার আমি পুরোটা কাট করে নেব। আমার ড্র অনুযায়ী আমি এখানে কাটিং করব। তো দেখো, এখানে আমি কাটিং করে নিচ্ছি। দেখো, এখানে কাটিংটা কেমনভাবে করছি আমার ড্র অনুযায়ী এখানে আমি কাটিংটা পুরোটা করে নিচ্ছি। দেখো, এখানে কাটিংটা আমার হয়ে গিয়েছে। এরপর আমি গলার যে ডিজাইনটা আছে সেটাকে আমি এখানে ড্র করে নিচ্ছি। নর্মাল একটু গোল গলার মধ্যেই করছি, যখন সেলাই হবে তখন একটু অন্যরকম ডিজাইন এখানে পার্টটার বসাবো। তো এখানে এমনি গোল গলার শেপটা এখানে কাটিং করব আমি। তো দেখো, আমি যেটুকু এখানে আমার হুকের জন্য নিয়েছি সেটা আমি দাগ দিয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্যই। এরপর আমি গলার ডিজাইনটা এখানে গোল গলার মতোই কেটে নেব। যখন সেলাই হবে ডিজাইনটা অন্যরকম হবে, পাড় বসাবো। তো এখানে গোল গলার ডিজাইনটা এখানে কাটতে হচ্ছে, তার জন্য দেখো এখানে আমি একটু গোল করে কেটে নিচ্ছি পুরোটাই। দেখো, এরকমভাবে শেপটা দিয়ে নিয়েছি। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তো একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার যারা পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এরকমভাবেই সাপোর্ট করতে থেকো। তো দেখো, এখানে আমি এবার এটাকে কেটে বাদ দিয়ে নেব। তো দেখো, এটাকে আমি এবার কেটে বাদ দিয়ে নিচ্ছি। দেখো, এখানে আমি কেটে বাদ দিয়ে নিলাম। নর্মালি গোল গলার মতোই কাটিংটা এখানে করেছি। তো আজকে আসি, টাটা, সবাই ভালো থেকো।